নমস্কার বন্ধুরা, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরম কাটিয়ে আজকের গাছগুলো একটু বর্ষাতে ভিজে যেন সবুজে সেজে উঠেছে। দেখুন, ফুলে ভরে গেছে। আমিও দেখে শান্তি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, কারণ গরমের সময় আমি দেশের বাড়িতে ছিলাম বেশ কিছুদিন পারিবারিক কারণে। তো এদেরকে সেইভাবে আমি নিজে হাতে যত্ন নিতে না পারা, ভিডিও করতেও পারিনি চ্যানেলে, তার জন্য ভিডিও দিতে পারেন তো দুঃখিত, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। বন্ধুরা, আপনারা প্লিজ পাশে থাকবেন, আগের মতো ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে আরও ভিডিও করতে সাহায্য করবেন। তো আজকে যারা নতুন বন্ধু, পুরানো বন্ধু, সবার কাছে অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটন অন করে দেবেন, নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো এই পর্তুলাকা দিয়েই আজকের আমি ভিডিও শুরু করছি। আজকের অনেক খুঁটিনাটি কাজ দেখাবো আমার এই ভিডিওতে। তো তার আগে সবাইকে বলি, আপনারা কেমনভাবে গাছ করেছেন, এই গরমের মধ্যে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, কি সমস্যা, কি সুবিধা, সব কিছু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমিও আপনাদের থেকে জানতে পারবো, আপনাদের কোনো সমস্যা থাকলে আমিও জানাতে পারবো। তো চলুন, এই যে জ্বালাটা দেখছেন, এখানে আমি কম্পোস্টিং করি। তো বেশ 2 মাস হয়ে গেছে। এই যে নিচের কম্পোস্টটা দেখছেন অনেকটাই মাটি মাটি হয়ে গেছে, তাও আমি এটা ভরতে থাকবো আরও 2 মাস। তারপরে আমি এটাকে যখন ঢালবো, মানে কম্পোস্টটাকে বের করব, আপনাদের সাথে শেয়ার করব। তো সামনেরগুলোকে সরিয়ে দিয়ে নিচের কম্পোস্টটাই আমি নেব। আর আমরা যত উপরে থেকে এই যে টাটকা কিচেন ওয়েস্টগুলো ঢালছি নিচের কম্পোস্টটা, ততটাই হেলদি আর পিওর একটা সারে পরিণত হবে। আর এইভাবে যদি বাগানিরা নিজেদের ওয়েস্টেজ জিনিস দিয়ে সার বানাতে থাকেন, তাহলে মাটিরও অভাব হবে না, আর নিজেদের গাছ করার জন্য এক গুচ্ছ পয়সা ব্যয় করতে হবে না, একদম কম ব্যয়ে আপনারা গাছ করতে পারবেন। আর যে লিকুইডটা সরিয়ে রাখলাম সেটার প্রয়োগও দেখাবো। রেগুলার যে আমি টাটকা সবজিগুলো রাখি কিচেনে, আমি প্রত্যেক দিন ঢালতে যাই না, 2-3 দিন রেখে দিই। আর গরমের সময় খুব তাড়াতাড়ি দেখবেন একটা পচন শুরু হয়ে যায়, তো একটা প্লাস্টিকে রাখি নিচে ফুটো করে দিয়ে, আর একটা পাত্রের মধ্যে বসিয়ে রাখি। যে লিকুইডটা বেরোয়, যে তরল সারটা বেরোয়, সেটাই আমি জলের মধ্যে গুলে এই গরমের সময় গাছে প্রয়োগ করেছিলাম বা প্রয়োগ করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি উপরে ছাউনি থাকে তো এইভাবে রাখবেন, না থাকলে বৃষ্টির জলের জন্য একটা ভালো কিছু দিয়ে মুখ আটকে দিতে হবে। এবার চলুন, বেশ কিছু সবজির বীজ লাগিয়েছিলাম, আর প্রত্যেকটা বীজ কিন্তু নিজের আগের বছরের যে সবজি হয় সেই সবজিগুলো পাকিয়ে আমি বীজ রেখেছিলাম। এই যে দেখুন, বেশ কিছু ঢ্যাঁড়স গাছ দিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু ওয়েস্টের জিনিস। শীতের সবজি, ফুল গাছের সেই সব গাছ নিচে দিয়ে উপরে পুরানো টবের মাটি দিয়ে আমি এই সবজি গাছ লাগিয়েছি। এগুলো চালের বস্তা, 10 কেজি 5 কেজির যে চালের বস্তাগুলো হয়, দেখুন এটাও উল্টো ভাবে দিয়েছি বলে বেশ সুন্দর লাগছে, কিন্তু এটা আর উল্টানো হয়নি। এটা 5 কেজির আর এটা হচ্ছে 10 কেজি। তো 10 কেজিরগুলোতে বেশ ভালো সবজি হবে, 5 কেজিতেও হবে। বর্ষার সময় যে কোনোভাবে সবজি লাগান, কারণ বর্ষার সবজি গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায় আর খুব তাড়াতাড়ি ফলন দেয়। সবজি গাছ আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু নিজেদের ছাদ বাগানে আর একটা সাকসেস। শুধু যে ফুল গাছ করব তা না, তার সাথে সাথে বাড়ির কিছু চাহিদা যদি মেটাতে পারি, তাহলে একদম সুস্থ সবল একটা সবজি পাই, হেলদি, যেটার মধ্যে কোনো সার কেমিক্যাল দেওয়া হয় না। বিশেষ করে আমি তো প্রয়োগ করি না। তো এইভাবেই দেখুন, এটা সাদা নোটে, এটাও আমার বাড়ির বীজ দিয়ে করেছি। আর বস্তাটা খুব তাড়াতাড়ি দেখছি ছিঁড়ে গেছে। যাই হোক, সবজির শাক গাছ 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, তখন আমি এটাকে মাটিটাকে বের করে নিতে পারবো। এগুলো দেখুন পুরো একদম কিন্তু শীতের যে পুরানো গাছ, সেই সব গাছ, এখানে মাটিও নেই।
সেইগুলো দিয়েই আমি উপরে দানা ফেলে দিয়েছিলাম, বৃষ্টির জলে বেরিয়ে গেছে। এখানে পালং শাক, সেটাও সেম আগের বছরের পালং শাকের কিছু দানা, মানে শীতের পালং শাকের কিছু দানা করেছিলাম 3-4খানা গাছ রেখে, তার থেকেও দেখুন শাক গাছ বেরিয়েছে। আর এই যে আগে সাদা নোটে এটা আগে দিয়েছিলাম। এইভাবে একটু একটু চেষ্টা করলে আমরা নিজেরাই ফলাতে পারবো বিভিন্ন সবজি, একদম সুস্থ টাটকা সবুজ সবজি, যেটা আমরা হেলদিভাবেই আমাদের কিচেনে কুক করতে পারবো। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের ছাদ বাগানে সবুজে ভরিয়ে তুলবেন। বাই।